এই পৃথিবীতে উপরালার দেয়া সবচেয়ে বড় উপহার হলো আমাদের মা। মা এমন একটা শব্দ যা হারিয়ে গেলে পৃথিবীর কোথাও তার খুঁজে পাওয়া যাবে না। ভালোবাসতেই সবাই পারে, তবে মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না। স্ত্রীকে খুশি করা একজন স্বামীর দায়িত্ব, কিন্তু মা বাবাকে বাদ দিয়ে নয়। অবশ্যই মা বাবার দিকে লক্ষ্য রাখতে হবে। সন্তান হিসেবে এটা আপনার দায়িত্ব। একটা কঠিন সত্য কি জানো তো, প্রত্যেক শিক্ষার্থীর সফলতার পেছনে তার মায়ের বকা ঝাঁটা জুতো থাকতেই হবে। আপনি যতই বড় হন না কেন, আপনার স্বর্গ আপনার মায়ের কোলে। তাই মাকে ভালোবাসুন, কোনো সময় কষ্ট দিবেন না। বৃদ্ধাশ্রমে যাওয়াটা আপনার মায়ের দুর্ভাগ্য নয়, দুর্ভাগ্য তো আপনার যে আপনার স্বর্গকে চিনতে পারেননি। মায়ের সাথে সবকিছু শেয়ার করা ওই মানুষগুলো কখনো পথভ্রষ্ট হয় না। পৃথিবীর সব থেকে শক্তির জায়গা হলো মায়ের কোল। এই পৃথিবীতে মা ছাড়া পুরো দুনিয়াটাই অন্ধকার। তাই যাদের কাছে মা আছে তারা খুব ভাগ্যবান। খাবার খেয়ে মায়ের কোলে মুখ মোছার মতো শান্তি এই পৃথিবীতে আর কোনো কিছুতে পাওয়া যায় না। ক্ষুধার্ত সন্তানের কান্না একজন মায়ের কাছে করোনা ভাইরাসের চেয়েও বেশি কষ্টদায়ী। আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা আছে। মা এই পৃথিবীতে অমূল্য সম্পদ। মা বাবা আমাদের ছাদ, বন্ধু, ভালোবাসা, প্রেম, প্রীতি নেয়। জ্ঞান, বিবেক, নৈতিক, ধৈর্য আর আপনজনেরও আপনজন। যদি কথা বলি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরো এরকম নতুন নতুন কথা নিয়ে। তোমাকে কেমনে না ভালোবাসি মা, কারণ তোমার পায়ের নিচে তো বেহেশতের চাবিকাঠি। আজ কতদিন হয়ে গেল তোমার সাথে ঠিক মতো কথা বলা হয় না। আজ কতদিন হয়ে গেল তোমার সেই মায়াময় চেহারাটা আর দেখতে পারছি না। জানো মা, এই প্রবাসে না কেউ আপন হয় না। হ্যাঁ, কেউ আপন হয় না, কেউ কারো না। এখন কেউ পেট ব্যথা করলেও সূরা পড়ে ফু দিয়ে বলে না ঠিক হয়ে যাবে বাবা। এখন আর কেউ মাথা ব্যথা করলেও বলে না আয় একটু মাথায় মলম লাগিয়ে দেই। এখন রাগ করেও ভাত না খেলে কেউ বলে না ভাতের প্লেট সামনে দিয়ে কতক্ষণ রাগ করে থাকতে পারিস আমার সাথে, দেখবো আমি আজ। সেই হাসি মুখের হাসিটা এখন ওইভাবে দেখতে পারি না। অনেক মিস করি তোমায় মা। জানো মা, তোমার মতো করে কেউ বলে না আর সন্ধ্যা হলে বাসায় ফিরে আসিস। অনেক রাত করে বাড়ি ফিরলেও এখন আর কেউ বলে না দ্রুত বাসায় আসিস। তা না হলে খবর আছে তো, তুমি তো গর্ভধারিণী মা। তোমাকে কেমনে না ভালোবাসি মা। দূর প্রবাসে অনেক কষ্টে আছি মা, কিন্তু খুব করে বলতে পারি না তোমার সাথে যদি তুমি কষ্ট পাও। আজ কতদিন হয়ে গেল মা, তোমার কোলে মাথা রেখে ঘুমায় না। আমার ভয় হয় অনেক। জানি না এই যাত্রায় পায়ে হেঁটে যাব কিংবা লাশের বাক্সে করে। জানি না আগামীতে নিজ মুহূর্তের দেখা হবে কিংবা ওপারে। তবে অনেক ভালোবাসি। কখনো বলা হয়নি তোমাকে, বিদেশে প্রথম আসার সেই পিছু কান্নাটা এখনো স্বপ্নে ধরা পড়ে। আমায় ভালো থাকুক পৃথিবীর সকল মায়েদের বলছি, সুস্থ থাকুক পৃথিবীর সকল মা। হ্যাঁ, সব মায়েদের প্রতি অনেক অনেক ভালোবাসা। ভালো থাকুক পৃথিবীর সবার মা।
আর যাদের মা নেই তাদের এই কষ্ট ভুলিয়ে থাকার, মিথ্যে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাও নেই।